আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। বেশ বেশ কিছুদিন আগে, ঈদের আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে গিভওয়ে দিব একটা পাখি। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। গিভওয়েটা এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এত দেরি কেন, লেট কেন। লেট একটা কারণ আছে, আর সেটা হলো যে আপনাদেরকে পাখি আমি বেশ কিছুদিন আগেই গিভওয়ে করে দিতাম। কিন্তু যে টাইমে গিভওয়েটা করব সেই টাইমে দেখি কি পাখিটার ঠান্ডা লাগছে, পাখিটা একটু সিক। এখন অসুস্থ পাখি তো আর আপনাদেরকে দিতে পারি না, তাই আমি পাখিটা চিকিৎসা করতেছিলাম। বেশ কিছুদিন আগেই, অনেকদিন আগেই সুস্থ হয়েছে, তারপরও একটা অবজারভেশনে রাখছি যে অবজারভেশন থাক, দেখি সিকনেসটা আবার রিটার্ন করে কিনা। অনেক সময় দেখা যায় কি সুস্থ হয়েছে কিন্তু কিছুদিন পরে অসুখটা আবার রিটার্ন করে। তাই আমি অবজারভেশনেও কিছু রাখলাম। এখন যখন দেখতেছি পাখিটা সম্পূর্ণ হেলদি, তখন ডিসাইড করলাম যে গিভওয়েটা এখন করা যায়। তাই আজকে গিভওয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আহ, এই যে এখানে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিতে আপনাদের যারা যারা কমেন্ট করছেন সবার নাম উল্লেখ আছে। অনেকেই বলবেন যে এত কম নাম কেন, আপনারা কমেন্টই কম করছেন। তাই এখন কি করব আমি, কমেন্ট আপনারা বেশি বেশি করলে আমি তো চেয়েছিলাম যে টপ 100 কমেন্টের ভিতরে লটারি করব। 100 কমেন্টই হয়নি। তা কি করব, এন্ড যে কয়টা কমেন্ট পাইছি ওই কয়টা নিয়ে গিভওয়ে দিয়ে দিলাম। পাখিটা এখন সম্পূর্ণ সুস্থ, তাই নির্দ্বিধায় একটু লেট হয়েছে, কিন্তু সুস্থ পাখি দেওয়াটাই আমি মনে করি ভালো। হ্যাঁ, অসুস্থ পাখি আপনাদের দেব, পরে আপনারা মনে করেন ওটা আরো অসুস্থ হয়ে গেলে মারা যাবে, পরে আমাকেই খারাপ মনে করবেন। তাই পাখিটাকে সুস্থ হওয়ার অপেক্ষা করলাম। একটু লেট হলেও পাখিটা যে পাবে সে একটা সুস্থ পাখি পাবে। তাহলে শুরু করা যাক। এখানে যে কটা নাম আছে সেই কয়টা নামের ভেতরে যে কোনো একজন পাবে। যে পাবেন না তার মন খারাপ কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। গিভওয়ে আসতেছে, সামনে আরো গিভওয়ে দিব। আপনারা সাপোর্ট দিলে গিভওয়ে আরো থাকবে, কিন্তু আপনাদের তেমন একটা সাড়া পাচ্ছি না। তা সাড়া না পেলে তো আর হবে না। আপনারা বেশি বেশি সাড়া দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই তো মনে করেন গিভওয়ে দিতে আমি উৎসাহিত হব। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটাকে একটা শেক দিয়ে নিয়ে সবকটা যেন মিশে যায়। এখান থেকে একটা নাম চুজ করতে হবে। এই নামটাই নেই, দেখি কার নাম এসেছে। আকবর হোসেন লিমন। কংগ্রাচুলেশন ভাই, আকবর হোসেন লিমন ভাইকে। আপনি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত পাখিটি হস্তান্তরের ব্যবস্থা করব আমরা। আবারও কংগ্রাচুলেশন ভাইকে। আর যারা পাখিটি পাননি তাদের মন খারাপ করার কিছু নাই। নেক্সট টাইম আরও গিভওয়ে থাকছে। আপনারা পর্যাপ্ত পরিমাণ সাড়া দিলে অবশ্যই গিভওয়ে থাকবে আরও। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সামনে আরও নতুন নতুন গিভওয়ে নিয়ে আসতে পারবো তাহলে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এখন অনেকে মনে করতে পারেন যে শুধু আকবর হোসেন ভাইয়ের নামই আছে কি, কয়েকটা চেক করে দেখি কি কি নাম পাওয়া যেতে পারে। আমি যারা যারা কমেন্ট করছেন সবার নামই এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা নাম আসছে, এটা হলো মনিরুজ্জামান। মনিরুজ্জামানের নাম, মনিরুজ্জামান ভাই। এখানে মরিয়ম, এটা আলামিন বিশ্বাস, এটা দারমদিনা চাকমা, এখানে আসাদ হোসেন,
এটা ইটস মারুফ। এটা শুভ প্যাট্রিক। আর একটা নাম চেক করব, আর চেক করব না। এমডি আশিক মিয়া, এটাই লাস্ট নেম। এটা তরিকুল ইসলাম। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে যেন আরো গিভওয়ে নিয়ে আসতে পারি। আপনারা সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট দিলে সবই সম্ভব। ধন্যবাদ।